ইসরা ও মেরাজের শিক্ষা ও তাৎপর্য প্রকাশ করেছেন আওয়ার নিউজ। শবে মেরাজ উপলক্ষে কিছু গোমরাহী ও বাতিল কাজ করা হয়। এ প্রসঙ্গে কুরআন সুন্নাহতে ন্যূনতম কিছু বর্ণিত হয়নি। তবে এভাবে দিবস পালন না করে যে কোন সময় মিরাজের ঘটনা বা শিক্ষা নিয়ে আলোচনা করা দোষণীয় নয়। ইসরা ও মেরাজ মেরাজ রাসূলুল্লাহ এর মহান অলৌকিক ঘটনাসমূহের একটি হল মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় রাতের বেলায় ভ্রমণ করানো ও সেখান থেকে সপ্তাকাশ ও তার ঊর্ধ্বে ভ্রমণে নিয়ে যাওয়া। ইবনে তাইমিয়া বলেন, ইসরা মেরাজ কোন মাসে, কোন দশকে ও সুনির্দিষ্ট কোন তারিখে হয়েছিল এ বিষয়ে আমাদের জানা মতে কোনো প্রমাণ নেই। এ মর্মে যা উল্লেখ হয়েছে তা কর্তৃত্ব ও বিভক্ত, অকাট্য কোনো কিছুর অস্তিত্ব এই ক্ষেত্রে অনুপস্থিত। হাদিসে কুদসিতে বলা হয়েছে, আনাস ইবনু মালিক থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন, আমার নিকট বোরাক নিয়ে আসা হল। বোরাক হচ্ছে চতুষ্পদ জন্তু, সাদা, লম্বা, গাধার চেয়ে বড় ও খচ্চর থেকে ছোট। তার দৃষ্টির শেষ প্রান্তে সে তার পা রাখে। তিনি বলেন, আমি তাতে সওয়ার হলাম। অবশেষে আমাকে বায়তুল মাকদিস নিয়ে আসা হল। তিনি বলেন, আমি তাকে সে খুঁটির সাথে বাঁধলাম যার সাথে নবীগণ বাঁধেন। তিনি বলেন, অতঃপর আমি মসজিদে প্রবেশ করি, তাতে 2 রাকাত সলাত আদায় করি, অতঃপর বের হই। অতঃপর জিবরিল আমার নিকট মদের ও দুধের পাত্র নিয়ে আসেন। আমি দুধের পাত্র গ্রহণ করি। জিবরিল আমাকে বলেন, তুমি ফিতরাত, স্বভাব, গ্রহণ করেছ। অতঃপর আমাদের নিয়ে আসমানে চড়েন। বুখারী ও মুসলিম কোন রাতে নবী এর ইসরা ও মেরাজ সংঘটিত হয়েছিল তা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত নয়। যে রাতে নবী এর ইসরা ও মেরাজ সংঘটিত হয়েছিল সেটি নির্ধারণের ক্ষেত্রে পূর্ব যুগ থেকেই উলামাগণের মাঝে মতো পার্থক্য রয়েছে। অর্থাৎ এ ব্যাপারে সুস্পষ্ট কোন হাদিস না থাকায় আলেমগণ বিভিন্ন জন বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন। ইবনে হাজার আশকালানী বলেন, মিরাজের সময় নিয়ে মতবিরোধ রয়েছে। কেউ বলেছেন নবুয়তের আগে, কিন্তু এটা একটি অপ্রচলিত মত। তবে যদি উদ্দেশ্য হয় যে সেটা স্বপ্ন মারফত হয়েছিল সেটা ভিন্ন কথা। অধিকাংশ আলেমগণের মতো হল তা হয়েছিল নবুয়তের পরে। তবে নবুয়তের পরে কখন সেটা নিয়ে মতবিরোধ রয়েছে। এই প্রসঙ্গে 20টির অধিক মতো পাওয়া যায়। ইবনে তাইমিয়া বলেন, পূর্ববর্তী যুগে এমন কোন মুসলিম পাওয়া যাবে না যে শবে মেরাজকে অন্য কোন রাতের উপর মর্যাদা দিয়েছে। বিশেষ করে শবে কদরের চেয়ে উত্তম মনে করেছে এমন কেউ ছিল না। সাহাবায়ে কেরাম এবং তাদের একনিষ্ঠ অনুগামী তাবেঈনগণ এই রাতকে কেন্দ্র করে বিশেষ কোন কিছু করতেন না, এমনকি তা আলাদাভাবে স্মরণও করতেন না। যার কারণে জানাও যায় না যে সে রাতটি কোনটি। যে কাজ রাসূল যেভাবে করেছেন আমাদেরও সেভাবে করা উচিত। উমর ইবনুল খাত্তাব দেখলেন কিছু লোক একটা জায়গায় নামাজ পড়ার জন্য হুড়াহুড়ি করছে। তিনি জিজ্ঞাসা করলেন, এটা কি? তারা বলল, এখানে আল্লাহর রসূল নামাজ পড়েছিলেন। তিনি বললেন, তোমরা কি তোমাদের নবীদের স্মৃতিস্থলগুলোকে সাজদা স্থান বানাতে চাও? তোমাদের পূর্ববর্তী জমানার লোকেরা এসব করতে গিয়েই ধ্বংস হয়ে গেছে। এখানে এসে যদি তোমাদের কারো নামাজের সময় হয় তবে সে যেন নামাজ পড়ে অন্যথায় সামনে অগ্রসর হয়। মুসান্নাফ ইবনে আবি শায়বা, 2য় খণ্ড, 376-377। মেরাজ দিবস কিংবা শবে মেরাজ উদযাপন করা রজব মাসের অন্যতম মনগড়া ইবাদত। রজব মাসের 27 তারিখকে শবে মেরাজ পালনের জন্য নির্ধারণ করে নেওয়া হয়েছে। শবে মেরাজ উপলক্ষে মসজিদে একত্রিত হওয়া, মসজিদে কিংবা মসজিদের মিনারে মোমবাতি আগরবাতি ঝালানো, এ উপলক্ষে অর্থ অপচয় করা, কুরআন তিলাওয়াত বা জিকিরের জন্য একত্রিত হওয়া, মেরাজ দিবস উপলক্ষে মসজিদে বা বাইরে সভা সেমিনার আয়োজন করে তাতে মিরাজের ঘটনা বয়ান করা ইত্যাদি অনর্থক কাজ। আল্লাহ তাআলার জিক্র, আল্লাহর তাসবিহ, স্তুতি, তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ এবং তাকবীরের ফজিলত সম্পর্কে আব্দুল্লাহ ইবন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে। তিনি বলেন যে, আল্লাহর রাসূল বলেছেন, মেরাজের রাতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমার সাক্ষা হলে তিনি বললেন, হে মুহাম্মদ, তোমার উম্মাতকে আমার সালাম বলো এবং তাদেরকে এ সংবাদ দাও যে, জান্নাতের মাটি সুন্দর, পানি মিষ্টি, আর জান্নাত সমতল এবং এর বৃক্ষরাজি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তিরমিজি এটি রেওয়ায়েত করেছেন এবং আলবানী তাকে উত্তম বলেছেন। মুহাম্মদ
থেকে অনেক অলৌকিক কর্ম প্রকাশিত হয়েছে। এগুলির সংখ্যা 1000-এরও বেশি। এগুলির মধ্যে রয়েছে 1 ইসরা ও মিরাজ, অলৌকিকভাবে রাত্রিভ্রমণ ও ঊর্ধ্বগমন। মহান আল্লাহ কুরআনে বলেন, পবিত্র ও মহিমাময় তিনি যিনি তার বান্দাকে রজনীযোগে ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম, মক্কার মসজিদ থেকে মসজিদুল আকসা, জেরুসালেমের মসজিদ পর্যন্ত, যার পরিবেশ আমি করেছিলাম বরকতময়, তাকে আমার নিদর্শন দেখাবার জন্য। সূরা ইসরা, বনী ইসরাইল 1 আয়াত। এ আয়াত এবং বহুসংখ্যক সহিহ হাদিস প্রমাণ করে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত অবস্থায় সশরীরে মিরাজে গমন করেন। বিভিন্ন সহিহ হাদিস থেকে তা সুস্পষ্টভাবেই প্রমাণিত। উপরন্তু এই আয়াতটিও তা প্রমাণ করে। কারণ বান্দা বলতে কুরআনে সর্বত্র আত্মা ও দেহের সমন্বিত মানুষকেই বোঝানো হয়েছে। এছাড়া আমরা জানি যে, কাফিরগণ ইসরা ও মিরাজ, নৈশভ্রমণ ও ঊর্ধ্বারোহ অস্বীকার করে এবং একে অসম্ভব বলে দাবি করে। জ্ঞান, বিবেক বা মানবীয় বুদ্ধির দৃষ্টিতে এবং ধর্মগ্রন্থাবলীর নির্দেশনার আলোকে জাগ্রত অবস্থায় সশরীরের এরূপ অলৌকিক নৈশভ্রমণ ও ঊর্ধ্বারোহণ অসম্ভব নয়। পরবর্তী বৈজ্ঞানিক গবেষণা ও আবিষ্কার মিরাজের সত্যতা প্রমাণিত করেছে। শুধু এতটুকু বলা যায় যে, বিষয়টি অসম্ভব নয়, তবে অস্বাভাবিক বা সাধারণ নিয়মের বাইরে। সকল অলৌকিক কর্মই অস্বাভাবিক এবং অস্বাভাবিক বলেই তো অলৌকিক চিহ্ন বলে গণ্য করা হয়। হাদিসে কুদসি, উম্মতে মুহাম্মাদির ফজিলত হাদিস 94, মালিক ইবনু সা থেকে বর্ণিত, নবী বলেছেন। এখানে তিনি মেরাজের হাদিস বর্ণনা করেন, তাতে রয়েছে, অতঃপর আমার ওপর 50 ওয়াক্ত সলাত ফরজ করা হয়, অতঃপর তা 5 করে দেয়া হয়। অতঃপর ঘোষণা দেয়া হয়, নিশ্চয় আমি আমার ফরদ বাস্তবায়ন করেছি, আমার বান্দাদের থেকে হালকা করেছি, আমি এক নেকির প্রতিদান দিব 10। বুখারী ও মুসলিম। কোন ব্যক্তি যদি প্রতি মাসে কিছু নফল সওম রাখে সে এ মাসেও সেই ধারাবাহিকতা অনুযায়ী এ মাসে সওম রাখতে পারে। শেষ রাতে উঠে যদি নফল নামাজের অভ্যাস থাকে তবে এ মাসের রাতগুলিতেও নামাজ পড়তে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে সকল অবস্থায় তাওহীদ ও সুন্নাহর উপর মাল করার তৌফিক দান করুন, আমিন।